ডক্টর ইউনূস সাহেব সম্মানিত লোক, কোনো দলের প্রতিনিধিত্ব করেন না। দেশ আগে ছিল দুভাগে বিভক্ত, এখন অনেকভাবে বিভক্ত। এটিও তাজ রহমান, কর্মকর্তারা, প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, এবং সেটি হচ্ছে কারণ তারা বলেছেন প্রশাসনকে সব সময় রাজনৈতিক শক্তির চাপেই থাকতে হয়। বিগত 6 মাস ধরে তো আসলে কোনো রাজনৈতিক চাপ ছিল না, তাহলে কি এই 6 মাসে আমরা সেরকম কোনো কাজকে দৃশ্যমান হতে দেখেছি? ধন্যবাদ আপনাকে এবং আমার 200 আলোচক হারুন ভাই, প্রিন্স ভাই, দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। কে বললো গত 6 মাসে রাজনৈতিক কোনো চাপ নেই? অদৃশ্য শক্তি রাজনৈতিক চাপ আছে। রাজনৈতিক দল ক্ষমতায় নাই আমরা বলছি। ডক্টর ইউনূস সাহেব সম্মানিত লোক, কোনো দলের প্রতিনিধিত্ব করেন না, কিন্তু তৌহিদি জনতার চাপ আছে, ছাত্র জনতা নামের চাপ আছে। মাজার ভাঙ্গা হচ্ছে, লালন মেলা বন্ধ করা দেওয়া হচ্ছে, বই মেলায় পিটানো হচ্ছে, স্যানিটারি নেপকিনের ব্যাপারে আপনার বলা হচ্ছে যে এটা গোপন পণ্য, এটা বিক্রি করা যাবে না। নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ করে দেওয়া হয়েছে, নারী ফুটবল বন্ধ করা দেয়। এই চাপটা কোন রাজনৈতিক দল দিচ্ছে? কারা দিচ্ছে? ডিসিরে আমার প্রিন্স ভাই নিজেই তো বললেন, গুলশানে একটা বাসাতে একজন নেতারা ধরতে গেছে, গিয়ে বাসা ভেঙে ফেলছে, 7 জন বডিগার্ডকে পিটাইছে, পরে আসে দেখি উনি বাসায় থাকে না, ভাড়া থাকে বাসাটা। এটা রাজনৈতিক দল করছে? ইউনূস সাহেব এই জিনিসটা দেখতে হবে না? কি মনে করছেন কারা করছে? পান ওপেন ক্লিয়ার সবার কাছে, কারা করছে, কে করছে এটা জানে না, জাতি জানে না, ভালো করে জানে, আপনিও জানেন, আমিও জানি। আমরা বলেই তো যাচ্ছি যে মব জাস্টিস, মব ক্রিসি যেটা করছেন, আগে এক সময় ছিল আইন শৃঙ্খলা বাহিনী এক্সেসিভ ফোর্স ইউজ করতো, ডিসঅ্যাপিয়ারেন্স করতো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতো কত সরকারের সময়। এখন কি হয়েছে জানেন? এখন মব ক্রেসি, মব জাস্টিস, তৌহিদি জনতা, বাড়ি ভাঙ্গা, বোল্ডোজার, আপনাদের আসতে দিবে না, কলম ভেঙে ফেলবে যদি আপনার বিরুদ্ধ মতের কারোর পক্ষে কথা। এইটা তো কোনো গণতন্ত্র উত্তরণের সুযোগই নাই, হওয়ার সম্ভাবনাও নাই। দেশ আগে ছিল দুভাগে বিভক্ত, এখন অনেকভাবে বিভক্ত। শেখ হাসিনা আগে বিভক্ত করেছিলেন শুধু আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, আর কেউ নাই, বাকি সবাই স্বৈরাচার না হলে রাজাকার। এখন এরা শুরু করেছে যে বৈষম্য, 24-এর একটা পক্ষ আর বাকি নাকি সব তারাই এটা ক্রেডিট, তারাই এটা নিয়েছে, তারাই এটা দিয়েছে। 17 বছর বিএনপির হারুন ভাইরা আন্দোলন করেন নাই, জেলে যায় নাই, জেল খাটে নাই। আমাদের মধ্যে থেকে অনেকে আছে আমরা এই সংসদে যেতে পারি নাই, প্রতিদ্বন্দ্বিতাও করতে পারি নাই। আমরাও বলেছি আপনাদের এখানে এসে এই যে আওয়ামী লীগ যা করছে, কিন্তু আবার এটিও তো আজরমান, তারা কিন্তু মানে ছাত্ররা গুলি খেয়েও কিন্তু পিছু পা হন নাই, সেটাও তো মনে রাখতে হবে। ছাত্ররা বলেছিল বৈষম্য কোটাটা ঠিক করবে, বলেছিল না শেখ হাসিনার পদত্যাগের জন্য। এই যেটা করবে, নতুন দল করবে, এটা যদি মানুষকে বলতো তো এই দেশের মানুষ এত পাগল হয়ে নামতো না। তারপরেও ওদের অধিকার রাখে ছাত্ররা দল করা, আমরা ওয়েলকাম জানাই। কিন্তু কেমনে হবে? একজন পদত্যাগ করে, 4 জনের থেকে একজন পদত্যাগ করে উপদেষ্টা থেকে আপনার আহ্বায়ক বা দলের সভাপতি হচ্ছেন, বাকি 3 জন কিন্তু একই জায়গায় বসে থাকবেন। ওনারা বলছেন আবার এদের সাথে আমাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কিন্তু ওনাদের পেজে আবার জরিফের যেটা দেওয়া হচ্ছে ওটা কিন্তু ওনারা শেয়ার করছেন। তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতায় আপনার 3 ভাইকে রেখে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে আপনি আর একটা দল, রাজনৈতিক দল করছেন, সেটার প্রধান হচ্ছেন। এটাতে লেভেল প্লেইং ফিল্ড হবে? লেভেল প্লেইং হবে না। বিএনপি তো আগেই বলেছে, জাতীয় পার্টি আগেই বলছে এটা লেভেল প্লেইং ফিল্ড হবে না। ডক্টর ইউনূস সাহেব কিন্তু নেলসন ম্যান্ডেলা হতে পারতেন। নেলসন ম্যান্ডেলাকে 27 বছর জেলে রেখেছিল বর্ণবাদী আন্দোলনের নেতা, এবং ইমপ্রিজনমেন্ট দিয়েছিল সারা জীবনের জন্য। উনি জেল থেকে বের হয় কিন্তু দেশকে এক করার চেষ্টা করেছিলেন, নট টু ডিভাইড দি কান্ট্রি। এখন তো বাংলাদেশ ডিভাইড হয়ে যাচ্ছে। আমার পাশে বসা, ডানে বসা যারা প্রথম থেকে ছিল, এখন তাদের সাথেই যুদ্ধ শুরু করছে, তাদের সাথেই রাজনৈতিক দলরা এখন মনে করছে এরা প্রতিপক্ষ। রাজনৈতিক দল ছাড়াই দেশে কিছু হবে না। আপনি ওভারনাইট দল তৈরি করে দেশকে কিছু দিতে পারবেন, যাতে দেশে কিছু করতে পারবেন, এটা চিন্তা করা উচিত না। ইমরান খান 96-এ দল করছিল, ক্ষমতা আসছে 2018-এ।